এই হচ্ছে বিট্টু বাহানেবাজ। শর্টকাট নয়, স্মার্ট কাট নয় বিট্টু। কুমড়ো খাওয়ার ছিল পাস্তা, কিন্তু কি করে বেরোবে রাস্তা? কাকিমা বলছে এখানেই খেয়ে নিতে। বা বিট্টু, তোর এক্সকিউজ গুলো ভীষণ এক্সক্লুসিভ হয়। বিট্টু বাহানেবাজ নতুন শো আজ দুপুর 12:30টায় সোনিকে। Watch full episodes on Jio Hotstar. আমি জাদু, আমি মায়াজাল, ভয়ে কাঁপড়ে সব, আমি সকাল। এসো আমার জোনাকি পোকারা, তোমাদের এক নতুন আইল্যান্ডের সফর করায়। এত জোনাকি এলো কোথা থেকে? রুদ্রা, ওই দেখো আমাদের স্কুলটা কি সুন্দর দেখাচ্ছে। আচ্ছা চলো বাচ্চারা, অনেক জোনাকি দেখা হয়ে গেছে, যাও গিয়ে শুয়ে পড়ো, কালকে পিকনিকে যেতে হবে, তাড়াতাড়ি চলে যাও। চলো বাচ্চারা, হ্যাঁ তাড়াতাড়ি যাও, গো গো। এতগুলো জোনাকি হঠাৎ করে চলে এলো, এইটার ব্যাপারে তো খোঁজ নিতেই হবে দেখছি। আমি জাদু, আমি মায়াজাল, ভয়ে কাঁপড়ে সব, আমি সকাল। এখন খুশি হয়ে নাও বাচ্চারা, হয়ে নাও, কেননা কাল থেকে হাই আর বিষণ্ণতা তোমাদের ঘিরে ধরতে চলেছে। সবাই বিষণ্ণ হয়ে যাবে, কি বলতে চাইছো বলো? এরা জোনাকি আইল্যান্ডের জোনাকি, আমি আমার ম্যাজিকের জোরে এদেরকে এখানে নিয়ে এসেছি। এরা সারা দিন ধরে ঘুমোয়, আর তখন ওদের শ্বাস থেকে এমন একটা গ্যাস বার হয়, সেটা যার নাকে যাবে সেই সারাদিন ঘুমোবে। কিন্তু তাতে কি হবে? যখন সবাই সারা দিন ঘুমোবে, তখন আমি এই স্কুলের সমস্ত ম্যাজিক্যাল বুকস, স্কুলের সিলেবাস আর স্কুলের প্রপার্টি ডকুমেন্টস চুরি করে নেব। দিনে চুরি করা খুবই সহজ হবে, কারণ রাতে অনেক বেশি পাহারা থাকে। আরে সেগুলো চুরি করে করবেটা কি? আরে তুমি শুধু দেখে যাও আমি ঠিক কি করি। আমি জাদু, আমি মায়াজাল। কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমাদের ওপরে এমন ম্যাজিক করে দিয়েছি যে তোমার আর জেনি জডির দিনের বেলা ঘুম আসবে না। না, বাকি সবাই একদমই মনে হচ্ছে না যে আমরা পিকনিকে যাচ্ছি। দেখো সবারই ঘুম পাচ্ছে। হ্যাঁ, আর সারা রাতে ঘুম আসেনি, তাও একদম ফ্রেশ লাগছিল, কিন্তু দেখো না এখন ঘুম পাচ্ছে। আরে মায়রা আর বরুণ তো আগে চলে গেল। কোনো ব্যাপার নয়, আমি এই বাসে চলে যাব।
আরে মাইরা, অ্যাকচুয়ালি আমি একটু লেট হয়ে গিয়েছিলাম। আমি রাস্তাতেই আছি, আমি আসছি। তোমরা ওখানে পৌঁছে গিয়েছো? রুদ্র, আমাদের তোমার সাহায্য চাই, তাড়াতাড়ি এসো। আসলে ব্যাপারটা কি, সবার এত ঘুম পাচ্ছে কেন? গাইস, আমরা সবাই এবার স্কুলে ফিরে যাব। এই পিকনিকটা এখানেই শেষ করা হোক। রুদ্র, এই ছেলেটা প্রত্যেকবার আমার প্ল্যান ভন্ডুল করে দেয়। কিন্তু এইবার আমি ওর সমস্ত প্ল্যান ভন্ডুল করে দেব। ঘুম তো ওরও আসবে, তাই না? ও কতক্ষণ না ঘুমিয়ে থাকতে পারবে, আর যখনই ও ঘুমোবে ও সবকিছু হারাবে। তুমি শুধু তোমার স্বপ্নের জাল বুনতে থাকো। আমাকে ম্যাডাম কানুনগর মিটিং এ যেতে হবে। আমি এখন চললাম। তুমি যাও। আমিও লুকিয়ে মিটিং এ কি হচ্ছে সেই সব দেখব। আরে আপনারা ঘুমিয়ে পড়লেন যে। ড্রাইভার জি, আপনি কি করে ঘুমিয়ে পড়লেন? জানি না ম্যাডাম, জানি না কেমন করে ঘুম চলে এলো, বুঝতেই পারলাম না কিছু। ম্যাডাম কানুনগো, ড্রাইভার আঙ্কেলের কোনো ভুল নেই। ওই বাসে সবার ঘুম পাচ্ছিল। এখানেই দেখুন না, আমাদের সবার ঘুম পাচ্ছে। কিছু তো একটা ঘটছে এখানে, যেটা আমরা দেখতে পাচ্ছি না। তাহলে তো আমাদের জানতে হবে সবার কেন ঘুম। আরে এ কি মিস্টার ম্যাকনিশিয়ান, কিছু একটা করুন। মিস সিকিউরিটি, মিস সিকিউরিটিও তো ঘুমোচ্ছেন, আর আমারও ঘুম পাচ্ছে। এসব হচ্ছেটা কি? সবাইকে ঘুম। আমি জাদু, আমি মায়া জাল, ভয়ে কাপড়ে সব, আমি সকাল। মামু, আমাদের কি করতে হবে সেটা বলো। হ্যাঁ, তোমরা শিগগিরই লাইব্রেরিতে যাও। এই বিল্ডিং এর যতগুলো পেপারস, ব্লুপ্রিন্টস আছে সবগুলি বার করো। বিল্ডিং এর ডকুমেন্টস গুলি খুঁজে বার করো। আর আমি অফিসে যাচ্ছি এখন। না না, আমার ঘুমানো চলবে না। মায়েরা বলুন, তাড়াতাড়ি চলো এখান থেকে, কিছু তো একটা হচ্ছে। চলো এখান থেকে। কিন্তু সবাই ঘুমোচ্ছে কেন? সেটা তো আমি জানি না, কিন্তু এটার কানেকশন কোনো না কোনো ভাবে রাতের জোনাকিদের সঙ্গে আছে। ওদের আসার পর থেকেই সবাই ঘুমোচ্ছে। এটার পেছনে কেউ না কেউ তো আছে। চলো এমবিডিভিতে গিয়ে দেখা যাক। যা, এখানে তো এমবিটিভির সিগন্যালও নেই। হ্যাঁ,
কিন্তু ওদেরকে খুঁজতে তো হবেই। আমার ক্ষমতা ওদেরকে একটু তো দেখাতে হবেই। জিবাইস্কা গো অ্যান্ড স্ল্যাপো। কে ওখানে? কে ওখানে? কে মারছে? কে মারছে? আরে বাপরে! ওরা করিডোরেই আছে, আওয়াজ ওখান থেকে আসছে। চলো। কিন্তু এখানে তো অনেকগুলো করিডোর আছে, ওরা কোথায় আছে কি করে জানতে পারবো আমরা? দাঁড়াও মায়েরা, তুমি ম্যাজিক করো। এখানকার সব জিনিসকে ফেলে দিয়ে ওদেরকে মারধর করো, আর বরুণ দেখবে যে ওরা কোথায় আছে। কিন্তু আমি এখান থেকে কি করে দেখবো? ভাবো আর বলো বরুণ। আত্মার মন্তর কালী কালান্তর ছু। না না, আমি যাব না। জানি না বাবা ওরা কারা। মায়েরা, আটকাও আমায়! আরে আটকাও! কেউ চেঁচাতে চেঁচাতে আসছে। আমাদের যদি সকালের সঙ্গে দেখে নেয় তাহলে প্রবলেম হবে। জেনি, জডি, তোমরা অন্যদিকে যাও। রুদ্রা, এইদিকে এসো। আমি মুখটা দেখতে পাইনি, ঘুমিয়ে পড়েছিলাম। দেখো জোনাকির আলো জ্বলছে, এই জোনাকির সঙ্গে ওর ডাইরেক্ট রিলেশন আছে। রুদ্রা, দেখো এখন কেমন ফ্রেশ লাগছে। সকালে এত ঘুম পাচ্ছিল কেন? যাকে দেখছি সেই ঘুমোচ্ছে, আর এখন দেখো সবাই ফ্রেশ। এইভাবে চলতে থাকলে তো নাইট ক্লাস শুরু করতে হবে। সকালবেলায় সবাই রেস্ট নেবে। না ম্যাডাম, ঘুম কিছুতেই আসছে না, ঘুম নিয়ে আসা হচ্ছে। আমি ওর চেহারা তো দেখতে পাইনি, যার সঙ্গে আমার সংঘর্ষ হয়েছিল, কিন্তু আমি খোঁজ নিচ্ছি, আপনি চিন্তা করবেন না। ম্যাডাম, এই জোনাকি দলকে ফলো করে, এখন আপনি দেখবেন। ওটা কে ছিল?
সকাল তুমি? আমি জানতাম যে এই সবের পেছনে তুমি হতে পারো, আর কেউ না। কিন্তু এইসব কেন করছো সেটা আমাদের বলো। সকাল, এটা কি ধরনের অসভ্যতা? সকাল, তোমাকে বলতেই হবে যে তুমি অফিসে কেন গিয়েছিলে, লাইব্রেরিতে কি খুঁজছিলে। কিছু তো ছিল যেটা তুমি খুঁজছিলে। আমি ডার্ক ম্যাজিক স্কুল বানাতে চাই। তোমরা সবাই খুব ছোট্ট ভাবো, আমি অনেক বড় কিছু ভাবি। আমি একটা ডার্ক ম্যাজিক স্কুল বানাতে চলেছি, সেখানে ইভিল ম্যাজিক শেখানো হবে। ইভিল ম্যাজিক, ডার্ক ম্যাজিক, এইসবের মানে কি? আরে তোমরা শুধুমাত্র ভালো ভালো ম্যাজিক শেখো, ব্যাস। এই আরে এমন কি ব্যাপার? সেলফ ডিফেন্সের জন্য ডার্ক ম্যাজিক জানার দরকার হয়, ইভিল ম্যাজিক জানার দরকার হয়। সেই জন্য আমি বাচ্চাদের আমার স্কুলে একের পর এক ভয়ঙ্কর ম্যাজিক শেখাবো। এর সঙ্গে আমাদের স্কুলের কি সম্পর্ক? আমার তোমাদের স্কুলের সিলেবাস, স্কুলের ডকুমেন্টস, পেপারস, ম্যাজিক্যাল বুকস, সমস্ত কিছু চাই, সমস্ত কিছু, যাতে তোমাদের কাছে কিচ্ছু না থাকে। এই স্কুলেও আমার যেন দখল থাকে। আর তারপর আমি জোনাকি আইল্যান্ড থেকে এই আইল্যান্ড পর্যন্ত একটা ব্রিজ বানিয়ে দুটো স্কুলকেই এক করে দেব। দেখো দেখো কিরকম দুর্দান্ত দৃশ্য। কিন্তু এর মধ্যে এই জোনাকিগুলো কি করছে? যেখানে এই জোনাকি পোকারা থাকে সেখানে লোকেরা দিনের বেলায় ঘুমিয়ে পড়ে। কেননা এই জোনাকিরাও দিনের বেলায় ঘুমিয়ে থাকে। তখন ওদের শ্বাস থেকে এমন একটা গ্যাস বেরিয়ে আসে যা সবাইকে ঘুম পাড়িয়ে দেয়। যখন সবাই দিনে ঘুমোয় তখন সমস্ত পেপারস নিয়ে যাওয়া খুব সুবিধে, কেননা দিনের বেলায় কড়া পাহারা থাকে না, রাত্রিবেলা খুব কড়া পাহারা থাকে। আমি আমার লক্ষ্য পূরণ করেই ছাড়ব, তুমিও আমাকে আটকাতে পারবে না। রুদ্রার বয়স আর রুদ্রার জাদুকে কখনো সন্দেহ করবে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমরা তোমাদের ভালো স্কুল চালাও, আমি না হয় আমার ইভিল স্কুল চালিয়ে নেব। আর হ্যাঁ, ব্রিজটাও আমি আমার খরচাতেই না হয় বানিয়ে নেব, আর তোমরা যখন চাইবে তখন চলে আসবে। না সকাল, ইভিল ম্যাজিক স্কুল তোমাকে আমি কখনো বানাতে দেব না। এখন তো তোমাকে স্যার ম্যাজেস্টিকের কাছে যেতে হবে, তাই না রুদ্রা? হ্যাঁ, সেটা তো ঠিক। তুমি যে ভুল করেছো তার শাস্তি তো তোমাকে পেতেই হবে। না 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 না, মানে ঠিক আছে, আমি নিজেই চলে যাচ্ছি, তোমাদের কাউকে কষ্ট করতে হবে না খুব একটা। চলে এসো আমার জোনাকি পোকারা, ভালো বাচ্চার মতো ফটাফট চলে এসো। বন্ধুরা, আসলে সকাল তোমাদেরকে হিপনোটাইজ করেছিল, কিন্তু এখন থেকে ও আর তোমাদেরকে ডিস্টার্ব করবে না। এই রুদ্রা, তুমি ওদের আমার পেছনে লাগালে কেন? কি হচ্ছে সব? বাঁচাও রুদ্রা, তুমি শুধু আমাদের স্কুলকেই বাঁচাওনি, এমনকি একটা ইভিল ম্যাজিক স্কুল তৈরি হওয়াকে আটকেছি। থ্যাংক ইউ রুদ্রা।
সাইলেন্স 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 চুপ থাকো তোমরা সবাই। এটা মাছের বাজার নয়, এটা স্কুল। এখানে ডিসিপ্লিনের প্রয়োজন। বললাম না সাইলেন্স। লাইনে দাঁড়াও, কোনো আওয়াজ নয়। আর লাইনে হাঁটো। এই বাচ্চাগুলো না। মিস সিকিউরিটি, আপনি ডিসিপ্লিন মেনটেন করার জন্য এত পরিশ্রম করেন, কিন্তু বাচ্চারা আপনার কথা শোনেই না। আমার খুব খারাপ লাগে। হ্যাঁ, আমার ক্ষমতায় থাকলে সব ঠিক করে দিতাম। আমি কতবার বলেছি বাচ্চাদের জন্য আরো কঠিন নিয়ম দরকার, কিন্তু কি করি, ম্যাডাম কানুনগো তো আমার কথাই শোনেন না। উনি বলেন বাচ্চাদের মধ্যে এর থেকে কড়া ডিসিপ্লিন আনা সম্ভবই নয়। মিস সিকিউরিটি, কিছুদিনের জন্য আপনি টেক ওভার করে নিন, আর ম্যাডাম কানুনগোকে দেখিয়ে দিন কি বাচ্চাদের মধ্যে ডিসিপ্লিন কিভাবে আনতে হয়। এই নিন, একটা চকলেট খান, আর যা করার সেটা করে দেখান। হ্যাঁ, সে তো ঠিকই, কিন্তু আমি কি করতে পারি? কেন করতে পারেন না? আপনি সব করতে পারেন। মিস সিকিউরিটি, আমি সবই করতে পারি। আমি ম্যাডাম কানুনগোকে দেখিয়ে দেব কিভাবে স্কুলে ডিসিপ্লিন মেনটেন করতে হয়। আই উইল শো হার। আগে ওনাকে ডিটেনশনে পাঠাতে হবে। কি হলো, আবার কোনো নতুন প্ল্যান নাকি? আমাদের বলো না। জেনি, আমি মিস সিকিউরিটিকে যে চকলেটটা খাওয়ালাম তাতে এমন ম্যাজিক্যাল পাওয়ার আছে যে ওনার মাথাটা পুরো ঘুরে গেছে। এখন নিজেকে সঠিক প্রমাণ করার জন্য উনি যা কিছু করতে পারেন। এখন হবে আসল মজা। তো বাচ্চারা, আমাদের স্কুল ডিসিপ্লিনের জন্য বিখ্যাত, তাই আমাদের খেয়াল রাখতে হবে যে ডিসিপ্লিনের ব্যাপারে আমাদের যেন কোনো অবহেলা না হয়। এমনিতে তো তোমরা ডিসিপ্লিন মেনেই চলো, কিন্তু হ্যালো কিডস। মিস সিকিউরিটি, মন দিয়ে শোনো, আজ থেকে যতক্ষণ না স্কুলে সম্পূর্ণ ডিসিপ্লিন বজায় থাকছে, এই স্কুলের ইনচার্জ আমি। পুরো স্কুল আমার কমান্ডে চলবে। মিস সিকিউরিটি, এসব আপনি কি বলছেন? হ্যাঁ ম্যাডাম কানুনগো, আমি সেটাই বলছি যেটা আপনি শুনছেন। আপনার নিয়ম শুধু বইতে লেখা আছে, কাজে দেখা যায় না। এই স্কুলে কোনো ডিসিপ্লিন নেই। এবার আমি দেখাবো স্কুলে ডিসিপ্লিন কিভাবে আনতে হয়। ততক্ষণ আপনি বরঞ্চ ডিটেনশন কেভে গিয়ে থাকুন। রুদ্রা, মিস সিকিউরিটি এসব কি কথা বলছেন? নিয়ে যাও ওনাকে। আরে এসব আপনি কি করছেন? ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো। রুদ্রা! দাঁড়াও, ম্যাডাম কানুনগোকে ছেড়ে দাও। মিস সিকিউরিটি, আপনি যেটা করছেন সেটা ঠিক নয়। আমি আপনাকে এটা করতে দেব না। ম্যাডাম কানুনগোকে ছেড়ে দিন। আমাকে কেউ আটকাতে পারবে না, তুমিও নও।
আমি আজ থেকে স্কুলকে নো ফ্লাইং জোন ডিক্লেয়ার করলাম। আজ থেকে যে উঠতে চাইবে তার অবস্থা খুবই খারাপ হবে। আমার 3টে কথা মনে রাখবেন, ডিসিপ্লিন, ডিসিপ্লিন আর ডিসিপ্লিন। আমি যা বলবো সেটাই হবে। যাও সবাই ভেতরে যাও। রুদ্র, এবার ভেতরে চলো, এরপর দেখছি আমি কি করা যায়। লাইনে চলো, সবাই লাইনে চলো। লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, লেফট, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, লেফট। লাইনে চলো, সবাই লাইনে চলো। আরে বাচ্চারা, চ্যাপ্টার নাম্বার 9 খোলো। কেউ আওয়াজ তো করছো না? না না না, মিস সিকিউরিটি, কেউ আওয়াজ করছে না। ভেরি গুড, মনে রাখো, ডিসিপ্লিন, ডিসিপ্লিন অ্যান্ড ডিসিপ্লিন। ডিসিপ্লিন। স্পুনটা পাস করো তো। কে চাচালো? কে কে চাচালো? সরি মিস সিকিউরিটি। ডিসিপ্লিন, 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 ডিসিপ্লিন। দেখলে আমার জাদু, স্কুলের বলি গেল পাল্টে। এখন ম্যাডাম কানুন গো আর মিস সিকিউরিটি চাকরি তো গেল, আর তারপর আমি কোনো একটা সোর্স লাগিয়ে নিজে এখানে এসে একদম প্রিন্সিপাল হয়ে বসবো। ওয়াও মাম্মি, তাহলে তো দারুণ মজা হবে। রুদ্রাকে সব এক্সামে ফেল করিয়ে দিও আর আমাদেরকে ফার্স্ট। আরে এরকম চুপচাপ আমি বসে থাকতে পারবো না। ম্যাডাম কানুনগোকে আমাদের খুঁজে বার করতেই হবে। আইডিয়া, গিয়ে দেখা যাক যে মিস সিকিউরিটি নো ফ্লাইং জোন রাতেও কাজ করে কিনা। চলুন, কিন্তু প্রস্তুতি নিয়ে চলুন, কারণ বাজ পড়তে পারে। আমি বলেছিলাম আজ থেকে স্কুল হলো নো ফ্লাইং জোন। কেউ এখানে উঠতে পারবে না, উড়লে সারা জীবনের মতো উড়ে যাবে। তোমাদের কি মনে হয় ম্যাডাম কানুনগোকে বাঁচাতে যাবে? একবার এই স্কুলে ডিসিপ্লিন এসে যাক, তারপরে আমি নিজেই ওনাকে নিয়ে আসবো, বুঝলে? ম্যাডাম কানুনগো তো তখনই ফেরত আসবেন যখন আমি ওনাকে আনতে চাইবো। ফিরে যাও। সিকিউরিটি, আপনার ডিসিপ্লিন ডিসিপ্লিন নয়, এটা জেলের ডিসিপ্লিন। আমরা সবাই তো এখনো বাচ্চা, আর বাচ্চারা তো মজা করেই। লাইফে তো একটু মজা করতেই পারি। লাইফ এনজয় করার জন্য সারা জীবন পড়ে আছে। এখানে বাচ্চারা পড়তে আসে, মজা করার জন্য নয়। চলো ভেতরে যাও, বললাম না ভেতরে যাও। আমরা উঠতে পারবো না? মিস সিকিউরিটি কি করে উঠছিল?
উনি বলেছিলেন যে কোনো মানুষই উঠতে পারবে না। হতে পারে ওনার উইংস বেরিয়েছিল, সেই জন্য উনি মানুষের পর্যায়ে পড়েন না। ইয়েস, ইউ আর রাইট মাইরা। এর মানে বার্ডস উঠতে পারে, ওই জন্য ওনার ঈগল ম্যানও উঠছিল। ওরাও বার্ডসের মতো, ওদের উইংস আছে। মিস্টার ম্যাকটিশিয়ান, আপনি কি আমাদের উইংস দিতে পারেন? এখনই করছি। থ্যাংক ইউ মিস্টার ম্যাকটিশিয়ান, আমি এক্ষুনি আসছি। আগে বলো, ম্যাডাম কানুনগোকে কোথায় লুকিয়েছো? আমরা জানি না, আমাদের ছেড়ে দাও। আগে বলো, ম্যাডাম কানুনগোকে কোথায় লুকিয়ে রেখেছো? বলো, ম্যাডাম কানুনগোকে কোথায় লুকিয়ে রেখেছো? আমি কিচ্ছু জানি না, সত্যি বলছি। থ্যাংক ইউ। রুদ্রা, কিছু জানতে পারলে? এসো আমার সঙ্গে। ওহো, এবার কোথায় যাই? ম্যাডাম কানুনগো, ম্যাডাম কানুনগো, ম্যাডাম কানুনগো, ম্যাডাম কানুনগো, ম্যাডাম কানুনগো, না, ম্যাডাম কানুনগো, ম্যাডাম। একবারই চেঁচাও, আওয়াজ ইকো হয়ে ফেরত আসছে। ম্যাডাম কানুনগো, আমি এখানে। রুদ্রা, রুদ্রা, এ তো চারিদিক থেকে আওয়াজ ইকো হচ্ছে। রুদ্রা। এবার কি করব? বরুণ, এক কাজ করো, তুমি ওই সামনের কেভটায় গিয়ে আওয়াজ দাও। আমরা জানি যে তুমি কোথায় আছো, আর তখন দেখা যাবে যে ইকোতে আওয়াজ কোথায় কোথায় ট্রাভেল করে কোথায় গিয়ে থামে। ম্যাডাম কানুনগো, ম্যাডাম কানুনগো, ম্যাডাম কানুনগো, ম্যাডাম কানুনগো, ম্যাডাম কানুনগো, ম্যাডাম কানুনগো। হ্যাঁ, এই আওয়াজ ইকো হয়ে লাস্টে যেখানে থামে সেখানেই ম্যাডাম আছে। ম্যাডাম কানুনগো, আওয়াজ দিন, আওয়াজ দিন, আওয়াজ দিন। রুদ্রা, রুদ্রা, রুদ্রা। ম্যাডাম কানুনগো, আওয়াজ দিন। রুদ্রা, ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? না, দাঁড়াও। ম্যাডাম,
ম্যাডাম কানুনগো আপনাকে কয়েদির মতো এখানে বন্দি করে রাখা হয়েছে। হ্যাঁ? আর এখানে ম্যাজিকও কাজ করে না? কয়েদির মতো না, অতিথির মতো রাখা হয়েছে। এখানে আরাম বিলাসিতা সবকিছু রয়েছে, কিন্তু মিস সিকিউরিটির হয়েছেটা কি? ও এইরকম করছে কেন? এটা আমাদের বের করতে হবে। ডোন্ট ওয়ারি ম্যাডাম, আমরা ফেরত আসবো। বি কেয়ারফুল চিলড্রেন। ভেরি গুড রুদ্রা, তুমি তো কথা শুনবে না। সব কিছুতে দখল দেওয়ার খুব বাজে অভ্যাস তোমার। আমি স্কুলে ডিসিপ্লিন আনার চেষ্টা করছি, খুব কি ভুল করছি? সামান্য কথাটা বুঝতে পারছো না কেন? আমায় ম্যাডাম কানুনগোকে দেখাতে হবে স্কুলে ডিসিপ্লিন কিভাবে আনতে হয়। আর আমিও আপনাকে বলেছিলাম যে আপনার ডিসিপ্লিন জেলের ডিসিপ্লিন, হসপিটালের ডিসিপ্লিন। বাচ্চারা কয়েদিও নয় আর রোগীও নয়, বাচ্চারা বাচ্চাই। বাচ্চাদের জন্য যেমন পড়াশোনা জরুরি, ডিসিপ্লিন জরুরি, তেমনই মজাও জরুরি। প্রথমে তো আমায় তোমায় ডিসিপ্লিন শেখাতে হবে। এবার মিস সিকিউরিটিকে নর্মাল করতে হবে, না হলে উনি রাগের চোটে কিছু করে বসলে খুবই গন্ডগোল হয়ে যাবে। রুদ্রা, আই এম ভেরি সরি রুদ্রা, আমি ঠিক জানি না আমি কি করছিলাম। ইটস ওকে মিস সিকিউরিটি, আমি জানি যে এর পেছনে কেউ না কেউ আছে, ইভেন্চুয়ালি আছে। আই উইল ফিগার ইট আউট, কিন্তু তার আগে ম্যাডাম কানুনগোকে ছাড়াতে হবে। আমি এক্ষুনি আসছি। সরি ম্যাডাম কানুনগো, আমি তো সারা স্কুলের ডিসিপ্লিন এনে আপনাকে দেখাতে চাইছিলাম।
আই এম সরি। আপনি যা করতে চাইছিলেন সেটা ঠিক, কিন্তু করার ধরন ভুল ছিল। প্রথমবার এরকম ভুল করলেন, তাই ক্ষমা করে দিলাম। আমি বুঝতে পেরেছি ম্যাডাম কানুনগো, শুধু একটা কথাই বুঝতে পারলাম না যে আমি এরকম মারাত্মক স্টেপ কিভাবে নিলাম। এবার সেটা ভেবে কোনো লাভ হবে না, যেটা হয়েছে সেটাকে ভুলে যান, আবার নতুন করে শুরু হোক। সাইলেন্স সাইলেন্স সাইলেন্স! এটা মাছের বাজার নয়, এটা স্কুল। এখন বাচ্চারা যদি এখানে দুষ্টুমি না করে তাহলে কি বড়রা করবে? দেখলে বলটা কেমন ছিনিয়ে নিলাম? কি হচ্ছে এটা? এটা তো শার্ক ফিশ। শার্ক কোথা থেকে এলো? আরে বাপ রে, তো বড় শার্ক! রুদ্রা কোথায়? ডাকো কে? রুদ্রকে এখনই ডেকে পাঠাও। রুদ্রা! রুদ্রা! কোথায় আছো? তাড়াতাড়ি এসো! Hello, Madam Kanungo. Allow me to introduce myself. I am Sea Lord. জানি আমি, কিন্তু তুমি এখানে কি করছো? আসলে ম্যাডাম, সিয়ের যত জিনিস সবই আমার। আমি আমার ডকুমেন্টেশন কমপ্লিট করছিলাম, তখনই আমি দেখলাম যে স্কুলের কিছু পেপার আমার কাছে নেই, যাতে লেখা আছে যে এই স্কুল আমার। আপনি তাড়াতাড়ি এই পেপারে সাইন করে দিন। এখানে লেখা আছে এই স্কুলটা সি লর্ডের, আর তারপর আপনি যেমন ভাবে নিজের স্কুল চালান তেমনই চালাবেন। আমি শুধু পেপারগুলো নিয়ে চলে যাব। কখনো না, এই স্কুল তোমার নয় আর কখনো হবে না। এরকম কোনো পেপারে আমি সাইন করব না। সাইন করবেন না? ওকে, একবার বাইরেও দেখে নিন কি চলছে। এসব কি হচ্ছেটা কি? এটাই তো সি লর্ডের পাওয়ার ম্যাডাম কানুনগো। যতক্ষণ আপনি এই পেপারে সাইন না করবেন ততক্ষণ আমি স্কুলে সবই তাণ্ডব চালিয়ে যাব, আর তাতে যা হবে সেটার ভাগিদার শুধু আপনি হবেন। রুদ্রা তোমায় কখনোই এসব করতে দেবে। দেখছো তো ও একাই তোমার সেপাইদের কিরম নাস্তানাবুদ করছে। রুদ্রা আজকে কিচ্ছু করতে পারবে না। তাহলে দেখুন, প্রথমে আপনার এই ভুল ধারণা আমি দূর করে দিচ্ছি। আপনি এই পেপারটায় সাইন করুন, আমি এক্ষুনি আসছি। শাকলিনা, শাকলিনা, ওরা সি লর্ডের সৈন্য। আজকে ওরা রুদ্রা আর সঙ্গীদের হালুয়া টাইট করে দেবে। দারুণ মজা আসবে। শাকাল, তুই
তুমি এমন কিছু করতে পারো না যাতে রুদ্রার মতো পাওয়ার জেনি জডিও পায় আর ওদের সাথে লড়াই করে নাম আর সম্মান পেতে পারে? ডোন্ট ওয়ারি, রুদ্রার মতো পাওয়ার হতে যাবে কেন? রুদ্রার পাওয়ারটাই যদি ওদের মধ্যে চলে আসে। বরং বরং ত্রং, রুদ্রার পাওয়ার এদের মধ্যে বরং। সকাল, তুমি জেনি জডির ওপর কি ম্যাজিক করেছো? হ্যাঁ, এটা রুদ্রাকে অপমান করবার একটা ভালো প্ল্যান। জেনি জডি, যাও আর গিয়ে রুদ্রার পিছনে দাঁড়িয়ে থাকো। একজন রুদ্রার রাইট সাইডে আর আরেকজন লেফট সাইডে, কিন্তু কিছুটা পিছনে। মামু, তাতে কি হবে? আরে এবার রুদ্রা যাই ম্যাজিক করতে যাক না কেন, সি লর্ডের সঙ্গে ফাইট করার সময় ম্যাজিক ওর হাত থেকে বেরোবে না। ওর ম্যাজিক ওর পিছন দিক দিয়ে বেরিয়ে তোমাদের দুজনের হাতে চলে আসবে, আর তোমাদের দুজনের হাত থেকে বেরিয়ে সি লর্ড আর তার সঙ্গীদের গায়ে গিয়ে লাগবে। এইভাবে স্কুলে তোমরা দুজন বিখ্যাত হয়ে যাবে যে তোমরা সি লর্ডকে হারিয়ে দিয়েছো। আর রুদ্রা ও কিছুই করতে পারলো না, বেচারা। ওয়াও মাম্মি, থ্যাংক ইউ। যাও আমার বাচ্চারা, তোমাদের নাম ছড়াক, জয়ী হয়ে এসো। তুমি আমার পথ আটকিও না। আমি শুধু একটা পেপারই নিতে এসেছি যেখানে লেখা থাকবে যে স্কুল আমার, আর সেটা নিয়েই আমি চলে যাব। যদি তুমি আমায় বাধা দিতে আসো তাহলে তোমায় আমি ছাড়বো না। এরকম কখনোই হবে না। রুদ্রার বয়স আর রুদ্রার জাদুকে কখনো সন্দেহ করবে না। জানি আমি তোমার মধ্যে অনেক পাওয়ার আছে, কিন্তু এইবার তুমি বাঁচবে না, না তোমার কোনো পাওয়ার কাজ করবে। আমি পুরো প্রস্তুত হয়ে এসেছি। চলো দেখা যাক। রুদ্রা, চিন্তা করো না, আমরা চলে এসেছি। আরে এদের আবার কি হয়ে গেল? আরে বাপ রে, এটা তো গন্ডগোল হয়ে গেল। আমি তো ভেবেছিলাম যে জেনি জর্ডের ফাইট তো শার্ক সোলজারদের সঙ্গেই হবে, কিন্তু এ তো সি লর্ড নিজেই চলে এসেছে। আরে এত তাড়াতাড়ি চলে আসবে সেটা ভাবিনি তো। কেন এসে টপকে পড়লো হতভাগা? কেন, কি হয়েছে? আরে কি হয়েছে মানেটা কি? আমি সি লর্ডকে এমন ম্যাজিক্যাল পাওয়ার দিয়েছি যে রুদ্রা যে ম্যাজিকই করুক না কেন সেটা সি লর্ডের বডিতে এসে জমা হয়ে যাবে, আর তারপর সি লর্ডের বডি থেকে বেরিয়ে সে পাওয়ার রুদ্রার গায়ে এসে লাগবে। তাহলে গন্ডগোল কোথায়? আরে ম্যাজিক রিবাউন্ড হয়ে আবার তার গায়ে লাগবে না, যে ওকে ম্যাজিক করেছে। আর এখন রুদ্রার সঙ্গে আমাদের জেনি জডিও তো সে ম্যাজিক যুদ্ধে যোগ দিয়েছে। আরে ওদের ফোন করো, থামাও ওদের, শিগগিরি শিগগিরি শিগগিরি। ওরে বাপরে 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 বাপ, আমার ম্যাজিকের কি হয়ে গেল? Ibaiska sakum pushtum.
আরো ম্যাজিক করো, আরো ম্যাজিক করো। আমি কোনো রকম ভয় পাবো না, আমি সব রকম প্রস্তুতি নিয়েই এসেছি। আরে ওরা আমার ফোনই তুলছে না, ওদের ডেকে পাঠাবো কি করে? এবার আমার পালা, টু পে ইউ ব্যাক ইন দ্য সেম ওয়ে। রুদ্র রুদ্র রুদ্র, আমার মনে হচ্ছে তোমার ম্যাজিকে তোমার গায়ে লাগছে। ওর উপর তোমার ম্যাজিকের কোনো প্রভাব পড়ছে না। চলো আমাদের প্ল্যান করে আসতে হবে। ম্যাডাম কানুন গো, ওরা তো পালিয়ে গেল, এবার আমায় কে আটকাবে? মাম্মি, এইসব কি হচ্ছে? আমি জাদু, আমি মায়া, যা 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 যা। সকাল, তুমি তো জেনি জটিরই খারাপ অবস্থা করে দিয়েছো। কি এতে আমার কি ভুল ছিল? আমি তো ভেবেছিলাম ওরা শুধু শার্ক সোলজারদের সঙ্গে লড়াই করে ওদের তাড়িয়ে দেবে এখান থেকে। সি লর্ড তো সেই সময় ম্যাডাম কানুনগোর অফিসে ছিল, এখনো শিগগিরই বেরিয়ে আসবে, সেটা আমি কি করে জানবো? সকাল, ম্যাজিক্যাল স্কুলকে কবজা করার সময় এসে গেছে। আমার কাছে একটা নতুন প্ল্যান আছে। তুমি আমায় এমন ম্যাজিক্যাল পাওয়ার দাও যাতে আমি রুদ্রার সঙ্গে না ভয় পেয়ে লড়াই করতে পারি। হ্যাঁ, এক্ষুনি নাও। তোমার ভুলের জন্য আমার বাচ্চাদের ভুগতে হচ্ছে। এখনই তুমি আমার বাচ্চাদের ঠিক করে দাও। আমি এটা বুঝতে পারছি না যে আমার হাত থেকে ম্যাজিক হচ্ছিল না কেন। কোথায় গেল মন্ত্রটা? কোথায় গেল? কোথায় গেল? এসব কি হচ্ছে? ঠিক করে দিচ্ছি। সরি সরি, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে আমাদের। কিন্তু এবারে থামাবো কি করে? Zibaiska, boulder lifto! আমরা কি করবো? আমরা এটাকে আটকাতেই পারছি না। এবার তো বন্ধ করো। আমরা কিছু করছি না, এটা তো নিজে থেকেই হচ্ছে। আর মাস জ্বালিয়ে খেলো। পেয়ে গেছি, মন্ত্র পেয়ে গেছি আমি। উল্টম লটকম ভটকম ভটকম, রুদ্রার পাওয়ার জেনি জরির শরীর থেকে হোক খতম। তোমরা ঠিক হয়ে গেছো, কিন্তু আমাকে তো তন্দুরি বানিয়ে দিলে তোমরা। আরে আমার ম্যাজিক ঠিক হয়ে গেছে। এবার গিয়ে সি লর্ডের সাথে দেখা করা যাক। কোথায়? রুদ্রা তো পালিয়ে গেল, আর আপনারাও আমাকে কিচ্ছু করতে পারবেন না। চাইলে চেষ্টা করে দেখতে পারেন, নয়তো চুপচাপ এই পেপারে সাইন করে দিন। আমরা এইভাবে হেরে যাব না। টিম অ্যাটাক! আরো করো, আরো করো,
ব্যাস হয়ে গেল। এবার আমার পালা। ইয়া! আমার কিচ্ছু হবে না। আপনারা যত ম্যাজিক করবেন ততই আমার শরীরে সেই ম্যাজিক একত্রিত হয়ে উল্টে আপনাদেরই গিয়ে হিট করবে। নিন সাইন করুন, না হলে আমি আমার শার্ক সোলজারদের ডাকছি। না তুমি দাঁড়াও, আমি সাইন করে দিচ্ছি। এবার আপনারা যেভাবে হোক স্কুল চালাতে পারেন, আর আপনাদের তাড়াবার জন্য আমি কিছুই করব না। ঠিক আছে। যদি তুমি আমাদেরকে এখান থেকে নাই যেতে বলো, তাহলে ওই পেপারে সাইন কেন চাই? এসো রুদ্রা, সঠিক সময় তুমি এসেছো। যতক্ষণ আমার কাছে লিগ্যাল অথরিটি না আসে ততক্ষণ আমি সি ওয়াটারকে কোনো জায়গাকে কবজা করার অর্ডার কিছুতেই দিতে পারবো না। এবার আমি সি ওয়াটারকে অর্ডার দেব যে এই স্কুল এখন আমার, আর ও পুরো স্কুলটাকে ডুবিয়ে দেবে। তারপরে আন্ডার ওয়াটার স্কুল আমার হবে, শুধু আমার। কিন্তু এতে তোমার কি লাভ হবে? আমার দুটো সুবিধা হবে। প্রথমত, তোমার প্রতিশোধ নেওয়া। তুমি অনেক দিন ধরে অনেক ভাবে আমায় জ্বালিয়েছো। দ্বিতীয়ত, এই বিল্ডিংটা আমার ভীষণ ভালো লাগে। আমি আমার অফিস এখানে বানাবো। কাল সকালের মধ্যে গোটা স্কুল জলের তলায় হবে। আমি থাকতে এটা কখনোই সম্ভব নয়। রুদ্রার বয়স আর রুদ্রার জাদুকে কখনো সন্দেহ করবে না। না, করব না, কারণ এখন আমি লড়াই করার মুডে নেই। প্রথমে এই লেটারটা সি ওয়াটারকে দিতে হবে আর কমান্ড করতে হবে যে স্কুলটাকে নিজের কবজায় করে নাও। এই যে সি ওয়াটার, এই হলো আমার পেপার যা বলছে যে আমি হলাম এই স্কুলের মালিক। যাও আর এই গোটা স্কুলটাকে জলের তলায় ডুবিয়ে দাও। I want it under water! রুদ্রা, তুমি যা খুশি করে নাও। এখন আর এই স্কুলটাকে তুমি বাঁচাতে পারবে না। রুদ্রা, যত ম্যাজিক্যাল ওয়ার্ড আছে করে নাও। আজ তুমি বুঝতে পারবে যে তুমি কিছুতেই জিতবে না। জিবাইস্কা ফায়ার পাওয়ার রিলিজ। আরে আরে আমার পেপার পেপার। রুদ্রা, এবার তুমি আর বাঁচবে না। এই নাও। এক মিনিট, এটা বলো যে তোমার মধ্যে এই পাওয়ার কি করে এলো? মানে আমার ম্যাজিক তোমার শরীরে নিয়ে আবার আমার দিকেই ফিরিয়ে দিচ্ছ? নিজে খোঁজ নিয়ে দেখো, আমি কিছুতেই বলবো না। যাও, 5 সেকেন্ড দিচ্ছে। ইয়োর টাইম স্টার্টস নাও। 5 সেকেন্ড। এক্ষুনি সব রহস্য ভেদ করে দিচ্ছি। মাইরা, অন্তর মন্তর কালি কালান্তর ছু। যাও গিয়ে তাকে নিয়ে এসো যে সি লর্ডকে পাওয়ার দিয়েছে। আমার মনেই হয়েছিল যে এই সবের পেছনে তুমিই থাকবে। সি লর্ড, আজ এ তোমার কিচ্ছু করতে পারবে না। চলো শিগগিরই শেষ করে দাও একে।
ওর থেকে এই পাওয়ার ফেরত নাও, না হলে আজকে পুরো ফাইটে তুমি শেষ হয়ে যাবে। ফেরাচ্ছি। আরে বাপরে, তো দেখছি আমার সব পাওয়ার নিতে চলেছে। পালাও এখান থেকে, আপনি বাঁচলে বাপের নাম, আগে তো নিজের প্রাণ বাঁচাই। পালাও। শাখাল, এ তুমি কি করলে? আরে নিজেকে বাঁচাচ্ছি। আরে রুদ্রা, এবার তো যেতে দাও। ও ও ও তোমার শত্রু, ওকে শেষ করে দাও। যাও যাও, মারো। আরে তো আমাকে উত্তেজিত করেছিল, একে মারো। আমার এখনো অনেক কাজ বাকি। এই স্কুল নিয়ে আমি কি করব? গোটা সি আমার কাছে আছে। আরে আরে, কোথায় পালাচ্ছ তুমি? এবার তোমার পালা। স্কুলকে আরো একবার বিপদ মুক্ত করার জন্য থ্যাংক ইউ রুদ্রা। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.